মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। আর আজকে ছিল কিন্তু সানডে, তো সানডে স্পেশাল আমাদের বাড়িতে হয় কিন্তু মাছ। আর বাবা গিয়েছিল মার্কেট মানে আমাদের এখানে বাঙালি বাজার, আমরা যেখানে থাকি কোয়ার্টারে, তো ওইখানে বাঙালি বাজার আছে। তো ওইখান থেকে বাবা কিন্তু প্রত্যেক রবিবার যায় আর কিন্তু মাছ নিয়ে আসে। তো বাবা মাছ নিয়ে আসলো আর বলল এটাকে ভালোভাবে ধুয়ে দে। আর ওইখান থেকে একটা কি করে জানো তো, যেখানে মাছ নাই ওইখান থেকে একদম ছাল ছুলে, মানে ছাল বলতে আঁশ ছুলে, তারপর কেটে মানে পিস করে ওদের মতো পিস করে তারপরেই কিন্তু দেয়। তো যেহেতু সব কিছু করাই আছে আর বেশি কিছু ঝামেলা থাকে না, শুধুমাত্র এনে বাড়িতে ধুয়ে নিলেই হয়। তো ওইদিকে দেখো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর মাথার যে কেনা সেগুলো থাকে সেগুলোই শুধু ফেলতে হয়, আর কিছুই ফেলতে হয় না, সব কিছুই প্রায় মোটামুটি পরিষ্কার করেই দেয়। তো এইদিকে দেখো আজকে তো সব মাছ রান্না হবে না, এখানে 1.5 কেজি থেকে 2 কেজির মতো মাছ থাকে। আজকে একটু কম আছে, আর আজকে 1 কেজি 200 না 300 এরকমই বললো। তো আজকে একটু কম আছে, তো সেই কারণে হচ্ছে দেখো আজকে তাও সবটা মাছ রান্না হবে না। আমরা তো মানে অর্ধেকটা আমরা আজকে রান্না করব আর অর্ধেকটা হচ্ছে অন্যদিন রান্না হবে। মাছ এনেতে আমাদের আজকে তো ভালোভাবে হয়েই যাবে, আর পরের আর একদিন যেদিন হবে সেদিনও বেশ ভালোভাবে হয়ে যাবে। আর বেটুও যেহেতু এখন মাছ খেতে শিখেছে, তার আবার মাছই বড্ড প্রিয়, সে কিন্তু ডিম খেতে চায় না। ওর বাবা নিয়ে এসেছিলো ডিম, সেগুলো কিন্তু অতটাও বেশি পছন্দ করেনি। মাছ ও যতটা বেশি পছন্দ করে, ইদানিং আবার তাকে মাংসও দেওয়া হচ্ছে, মাংসও সে খুব বেশি পছন্দ করছে। আর এদিকটাতে দেখো আজকের মতো রেখে দিয়ে বাকিগুলো কিন্তু এই ছোট্ট হচ্ছে ডিবাটাতে কুড়িয়ে ফ্রিজে এখন রেখে দেবো। রাখার আগে ভাবলাম যে চলো আগে মাছে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে দিই, তারপরেই হচ্ছে রাখবো, নয়তো আবার ভুলে যাব। এগুলো রাখতে যেয়ে আবার দেখলাম যে নুন হলুদটাই মাখাতে ভুলে যাব, তখন আবার বাবা চিল্লাচিল্লি করবে। আর আজকের মাছটা কিন্তু বাবাই রান্না করবে একদম অন্যরকমভাবে। আর আমাদের রবিবারের মাছটা একদম ঝোল টোল করা হয় না, কোনোদিন সময়ের অভাবে হয়তো ঝোল করা হয়, কিন্তু সব দিন কিন্তু ঝোল করা হয় না। আর একদিন যেদিন রাখা হয় ওই দিন কিন্তু ঝোল হয়। আজকে কিন্তু মাছটা একটা অন্যরকম করে করবে, সেটা আবার হচ্ছে রুই পোস্ত, তো বাবা বানাবে সেইটা। তো এই দিকটাতে দেখো আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এখন আমি বাকি যে মাছগুলো আছে সেগুলোকে তো বললামই যে ফ্রিজে রাখবো, তো ওইদিকে দেখো আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি ফ্রিজে রাখছি তখনই বেটু চলে এসছে যে মাম্মা তুমি কি করছো এখানে, মাম্মা তুমি কি করছো, এরকমই বলতে। তা আমি বললাম বেটু তুমি একটু কাকার কাছে থাকো, আমি একটু মাছগুলো রেখে দিয়ে একটু কাজগুলো বাগিয়ে দিই। তো তারপর এদিকে দেখো আমাদের এখন খাবার সময় হয়ে গেছে। তো আজকের মেনুতে ছিল কিন্তু ভেটকি দিয়ে আলু দিয়ে সবজি, আর হচ্ছিল রুই পোস্ত। আর আমি যেহেতু নেজা খেতে ভালোবাসি সেই জন্য মা আমাকে নেজাটাই দিয়েছে। আর বিকালবেলাতে আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু চাউমিন, এটা তো চাউমিন মানে নুডলস। তো এটা দেখতে কতকটা না ম্যাগির মতো লাগছিল, কিন্তু এটা ম্যাগি না, চাউমিনই ছিল। দেখতে পুরোটাই কিন্তু ম্যাগির মতো ছিল। এগুলো আগের বারের ক্যান্টিন যখন গিয়েছিল তখনই কিন্তু বরবাবু নিয়ে এসেছিল নুডলস বলে, তো চাউমিনের মতনই। তো ভাবলাম যে দেখতে হচ্ছে ওদের অনেকটা ম্যাগির মতো লাগছিল, আমি তো কনফিউজই হয়ে গেলাম যে ভুল করে আবার ম্যাগির প্যাকেট খুলে দিলাম না। তো তারপর আবার প্যাকেটটা আমি ভালো করে দেখছি যে না, এটা তো নুডলসই লেখা রয়েছে, আর নুডলস মানে চাউমিন ম্যাগি দুটো একই হলো। তো যাই হোক এইদিকে দেখো আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, পুরোটাই একদম ভেঙে দিয়েছি। আর যেহেতু ভেঙে না দিই তাহলে না ভালোভাবে সিদ্ধ হতে চায় না, সেই কারণেই আমি কিন্তু ভালোভাবে দেখো ভেঙে দিয়েছি। আর খুন্তি করে এখন কেটে কেটে দিচ্ছি যাতে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই দিকটাতে আমার শাশুমা লেগে পড়েছে হচ্ছে এই যে দেখো সবজিগুলো কাটাকুটি করে দিতে। আর এইদিকে পেঁয়াজ অলরেডি কেটে দিয়েছে রাতের যে সবজি হবে সেটার সাথে, সেটা করার জন্য। আর এইদিকে দেখো সমস্ত রকম সবজি কিন্তু কাটা হয়ে গেছে। এইদিকে পেঁয়াজ রয়েছে, বিনস রয়েছে, তারপর কাঁচা লঙ্কা, আলু, তারপর হচ্ছে মটর কলাই, আর রয়েছে ফুলকপি। তো এগুলোই ছিল। আর হচ্ছে ক্যাপসিকামটা কাটতে বাকি আছে, ওইটা কেটে দিবে, তাহলেই কিন্তু সমস্ত রকম জোগাড় রেডি। আর এদিকে আমার চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে, ওইটা এখন আমি ছেঁকে রেখেছি একটা ছেঁদা জামবাটিতে। আর এই দিকটাতে দেখো এখন হচ্ছে ক্যাপসিকামটা মা কাটছে, বললামই তো ক্যাপসিকামটা কাটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তারপর এই দিকটাতে দেখো আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্য। চাউমিন বা ম্যাগিতে হচ্ছে আমার ডিম ছাড়া না বেশ ভালো লাগে না, তো ম্যাগিতে বড়বাবু তো ডিম ছাড়াও খেয়ে নেয়, কিন্তু আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি ডিমটা সবসময়তে দেওয়ার চেষ্টা করি, আমার ডিম খেতে ভালো লাগে বলেই কিন্তু আমি দিই। তো এই দিকটাতে দেখো হচ্ছে আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, না হলে তো কীরকমই একটা আস্তে আস্তে গন্ধ করবে। তো সেই কারণে কিন্তু দেখো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নেওয়ার পরে যে মানে চাউমিন করতে যে সবজিগুলো ভাজতে লাগবে, তো সেগুলোও আমি একের পর এক আর কি চাপিয়ে দেবো। ডিম ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না, আর এই সবজিগুলো ভাজতে
ভাজতেই হচ্ছে সব থেকে বেশিক্ষণ সময় লাগে। ডিমটা আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমি যেখানটাতে মানে চাউমিনটা সিদ্ধ করে ছেঁকে রেখেছি, তো সেইটাতে ভাবলাম যে ডিমটাকেও তুলে দিই একবারে। দুটো জায়গার কাজ একটা জায়গাতেই হয়ে যাবে। বেকার ডিম ভাজাটা যদি আলাদা জায়গায় রাখি আবার আমাকে আলাদাভাবে ধুতে হবে, অত কাজ বাবু করতে লাগবো। তো সেই কারণে একটা জায়গাতেই দেখো রেখে দিয়েছি। এখন হচ্ছে যখন ধুবো তখন দুটো একসাথেই আমরা চলে যাবে। তো এই দিকটাতে দেখো আমি আবার নতুন করে তেল দিয়ে দেবো, কারণ সবজি ভাজতে অনেকটা পরিমাণ তেল লাগবে, আর যতটা তেল হবে ততটাই কিন্তু বেশ ভালোভাবে সবজিগুলো ভাজা যাবে। তো এখন সবজি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমার সমস্ত সবজি দিতে লাগবে। প্রথমে আমি হচ্ছে পেঁয়াজই দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু ফুলকপি, তারপর এক এক করে সমস্ত রকম সবজি আমি দিয়ে দেবো। সবগুলো একসাথে ভাজা হয়ে যাওয়ার পর নুন, হলুদ, তারপর যে কোনো মানে গুঁড়ো মশলা যেগুলো দিতে লাগবে চাউমিনে সেগুলো সবগুলো দিয়ে বেশ ভালোভাবে হচ্ছে ভাজবো। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ অবধি ভাজতে হবে, না হলে ক্যাচর ক্যাচর করবে, কাঁচা কাঁচা থাকবে, খেতে অতটাও বেশি ভালো লাগবে না। আর কাঁচা কাঁচা থাকলে কি আর চাউমিন টেস্টি হয় তোমরাই বলো। তো সেই কারণে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু দিব। আর এই দিকটাতে দেখো আমার এখন সব কিছু দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি সমস্ত রকমের সস, যে সসগুলো ওই চাউমিনের প্যাকেটটার ভিতরেই ছিল। সসের সাথে ছিল একটা মশলা, তো সেই মশলাটাকেও দিয়ে দিয়েছি। এখন দেখো সব কিছু দিয়ে এখন ভালোভাবে নাড়চাড় করে এখন আমাদের চাউমিন রেডি। এরপর প্লেটে দিলেই হলো আর কি। আর আজকের চাউমিনটা এত টেস্টি হয়েছিল বলার বাইরে। তো যাই হোক, এদিকে দেখো কালারটা একটু অন্যরকম লাগছে, যেহেতু এটা গ্রিন চিলি সস, সয়া সস সব কিছুই আছে, সেই জন্য একটু কালারটা ওই রকম লাগছে। চাউমিন খাওয়ার পরে হচ্ছে আমরা বানিয়েছিলাম হচ্ছে এই যে দেখো আলু পরোটা। সেটাও আবার শ্বশুরমশাইয়ের আবদারে। বাবা বললো অনেকদিন পর যে আলু পরোটা খাবে, তো সেই কারণে এই যে দেখো এখন আলু পরোটা বানাচ্ছি। সব থেকে হচ্ছে ঝামেলা জানো কোন জায়গাতে? ওই ময়দাটা মাখার পরে যে ওই পুর হচ্ছে দেওয়াটা, পুর ভরাটা সব থেকে ঝামেলার জায়গা। তো সেই কারণে আর আজকের আটাটা মাখাও হচ্ছে প্রচুর নরম হয়ে গেছিলো, সেই জন্য সব পরোটাগুলোর গা থেকে না এরকম ফেটে ফেটে বেরোচ্ছিলো। তো সেই কারণে মা কি করলো দেখো, এই যে মা করলো আলুর পুরটা আর ময়দা একসাথে মেখে দিয়ে একদম পরোটা বানিয়ে দেওয়া। মানে যেরকম এটা আলুর পরোটা হচ্ছে না এমনি পরোটা হচ্ছে তো বোঝাই যাচ্ছে না। তো সেই জন্যই হচ্ছে মানে আলুর পরোটা বানাতে গিয়ে এরকম সমস্যায় যে পড়তে হলো সত্যিই বলছি ভাবতে পারিনি। লাস্টে আবার এরকম দুবার করে মাখতে হলো জানো তো। আর এইদিকে আমি তো কটা হচ্ছে ছোটো ছোটো করে বেলেছি দেখো, যেগুলো তাও বেরিয়ে যাচ্ছিলো। তো কিছু করার নাই ভাই, হচ্ছে বেরিয়ে যেতেই হবে। একটু ভালো খেতে গেলে একটু এরকম কষ্ট করতেই হবে। আর মা যেরকম করে বানাচ্ছে হয়তো ওরকম খেতে ভালো লাগবে না, কিন্তু কাজটা অনেকটা ইজি হয়ে গেল। তো এই দিকটাতে দেখো সবগুলো প্রায় মোটামুটি বেলা হয়ে গেছে। আর এখন আমি তো দুটো তিনটে করেই দিয়ে দিচ্ছি। আগে তো একটা একটা করে ভাজতে হচ্ছিলো, কারণ পুরটা বেরিয়ে যাচ্ছিলো সেই কারণে। আর কালকে কিনেছিলাম না বড় বড় দুটো বেগুন, তার মধ্যে একটা আজকে পোড়াবো। তো এটাই আমাদের ছিল রাতের কিন্তু মেনু, আলু পরোটা আর হচ্ছে বেগুন ভর্তা। তো যাই হোক, এইদিকে দেখো বেগুনটা পোড়ানো হয়ে গেছে। আর এত বেগুনটা পোড়াতে আধা ঘন্টা সময় লেগেছে জানো তো। আর বেগুনটা পোড়ানো হয়ে যাওয়ার পর আমি তো এটা ছাল ছাড়াতে পারি না কিছুতেই। তো সেই কারণে আমার দেবর বাবুকে বললাম যে তুই একটু ছালটা ছাড়িয়ে দে। আর সেই আমার কাজে দেখো কতটা সাহায্য করে। ও কিন্তু এরকমই প্রত্যেকটা কাজেই আমাকে খুবই সাহায্য করে। আমি যেটাই বলি সেটাই ও কিন্তু সবসময়তে করে দেয়। তো এই দিকটাতে দেখো ও বেশ ভালো মন দিয়ে ও যে কাজটা করে সেটা কিন্তু খুব মন দিয়েই করে। ও না এইসব কাজ করতে খুব ভালোও লাগে, আর ও পারে। সব থেকে বড় কথা ও হচ্ছে পারে। আমার বর যেটা পারে না ও কিন্তু সবটাই পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা সবাইকে।